সকালবেলা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে দুপুরে বানিয়ে পেলাম ভগবানের পছন্দের রেসিপি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। বৃন্দাবন থেকে আসার পর থেকে শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো। গরমে স্নান করেছিলাম, তারপর থেকেই ঠান্ডা লেগে গেছিলো আর জামা কাপড় কাচতেই পারিনি। তো আস্তে আস্তে করে সমস্ত জামা কাপড় আবার কেচেছি কদিন ধরে। তো সেগুলো সব শুকিয়ে গেছে, এখন পাট করে নিয়েছি, নিয়ে যেগুলো ঘরে পড়ার সেগুলো এইখানে রেখে দিয়েছি, আর নতুন যেগুলো আলমারিতে রেখে দেওয়া তো সেগুলো আবার আলমারিতে গুছিয়ে তুলে দেবো। সকালবেলা জব হয়ে গেছে, জয়িতা স্কুল চলে গেছে। সকালবেলা জয়িতাকে টিফিনে করে দিয়েছিলাম চিড়ের পোলাও, তো সেটা ওই নিয়ে গেছিলো। আর আমি তারপর জব করতে বসেছিলাম ও চলে যাওয়ার পর। জব হয়ে যাওয়ার পর এই যে আলমারিটা পুরো জামা কাপড়গুলো যেগুলো পাট করলাম সব ঢুকিয়ে দিয়েছি, এগুলো তোলা জামা কাপড়। তারপরে রান্নায় যাবো, প্রভুজি কাজে যাবে, ভগবানকে আবার সেবা দিতে হবে। যাই হোক, রান্নাবান্না দেখি ফ্রিজে কী আনাজপত্র আছে সেই অনুযায়ী রান্নাবান্না করব। সবার প্রথমে ভাত ডাল তো বসিয়ে দিই, তারপর দেখছি তো অন্য ওখানে বসাবার জন্য জল গরম বসিয়েছি আর বিউলির ডাল করছি। বিউলির ডালটাকে ধুয়ে নিয়েছি, গরম জলই হাঁড়ি থেকে তুলে আর ডালের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বিউলির ডাল সেদ্ধ হতে একটু দেরি লাগে, সেই জন্যেই। আর চালটাও ধুয়ে এখন তুলে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব বাড়ন্ত হয়ে গেছে, তো এই একেবারে শুকনো কড়াই নেড়ে নিচ্ছি। যখন রান্না করতে শুরু করব তো তেল হয়ে গেলে আগে কড়াতে অসুবিধা হবে, তাই কয়েকটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভেজে নিলাম শুকনো কড়ায়, ঠান্ডা হলে মিক্সচারে গুঁড়ো করে নেবো। আর ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে উচ্ছে ভেজে নিচ্ছি। সবজি বানাতে বানাতে রান্না বসাচ্ছি, আর এদিকে মিক্সচারে এটাও গুঁড়ো হয়ে গেছে, এখন ঢেলে রেখে দিচ্ছি। চটজলদি রান্নার জন্য এই মশলাটা খুব উপকারী। আমি তো মাঝে সাঝে সমস্ত কিছুতেই দিই, ঘুগনি করলে দিই, তাছাড়া ওইদিকে ভাত ভাজা করি তখন দিই, আর চাউমিন পাস্তা ওগুলো তো একটু করে দিয়ে দিই। আলু বানিয়ে সেটাকে ভাজতে দিচ্ছি, ঝিঙে ছিল তো ঝিঙেটাকেও আবার বানিয়ে নিলাম। ওই আনাজ বানাতে বানাতে রান্না করছি। পাঁচফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে, তারপর ঝিঙেটা দিয়ে দিলাম। পোস্ত করব, মিক্সচারেই পোস্তটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়েছিলাম। আর বিউলির ডাল হচ্ছে যেহেতু, তাই জন্য পোস্ত করেছি। আর তার সাথে একটু আলু সেদ্ধ বসাচ্ছি প্রেসার কুকারের মধ্যে, তো লঙ্কা দিয়ে ভাজা দিয়ে মাখিয়ে নেবো। এদিকে ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়েছি। আর ডাল হয়ে গেছে, বিউলির ডালটা আদা মৌরি বাটা দিয়ে করেছি বিউলির ডাল। আর একটুখানি শুকনো লঙ্কা মৌরি তেজপাতা এই ফোড়ন দিয়ে করি। কাঁচায় আদা মৌরিটা দিয়ে দিই ডালের মধ্যে, সেই ডালটাও হয়ে গেছে, সেটাকেও এখন নামিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে আলু ভাতেটাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, ঢেলে নিয়েছি। কিন্তু এদিকে লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, কয়েকটা বড়িও তার সাথে ভেজে নিয়েছি। আলুটা খুব গরম, হাতা দিয়ে তারপর মাখাতে হয়েছে, খুব গরম বলে। তারপর ভগবানকে প্রভুজির সেবা দিয়েছে, বিউলির ডাল, টক দই, বড়ি ভাজা, আলু ভাতে, উচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত। খুব সুস্বাদু হয়েছিল ঝিঙে আলু পোস্ত, আমার খুব ভালো লাগে। আর বিউলির ডালের সাথে বলতে হবে না, আলু ভাতেটাও খুব ভালো লেগেছিলো, বড়ি ভাজা দিয়ে মাখানো। তারপরে খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমি আবার ঘরে কাজকর্ম সেরে নিয়েছি। অনেকগুলো বাসন পড়েছিল, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এখন গ্যাসে এটা লাগিয়ে নেবো। আর তাল ছেঁচে রেখে দিয়েছিলাম তালের ফুরুলি বানাবো বলে, তো সেটা করাই হয়নি। আজকে ভাবছি এই কাজ রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একেবারে দুপুরবেলা এই তালের ফুরুলি বানাবো। তো আখের গুড় দিয়ে করছি, একটু ওর মধ্যে চিনি সামান্য পরিমাণে দিয়েছি, ময়দা চেলে নিয়ে আর তার মধ্যে সুজি দিলাম, তালের কাতটা অল্পটা দিলাম, পুরোটা মাখিয়ে দেখবো। তারপর দেখলাম পুরোটা লেগে গেলে, আমি একটু জল ইউজ করিনি, পুরো ব্যাটারটা হালকা একটু নুনও দিয়েছিলাম। তারপর তেল গরম করে তার মধ্যে এখন ফুলগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে, ভগবানের খুব প্রিয় তালের বড়া। তো একটু বেশি করে ফেটালে খুব সুন্দর এই ফুলকো ফুলকো, মানে ভেতরে ফাঁপা ফাঁপা হবে আর মুচমুচে হবে ওপরটা, যেহেতু সুজি দেওয়া আছে, খেতেও খুব ভালো লাগে। জল ইউজ করি না বলে তালের পুরো গন্ধটা ভালো লাগে, নইলে জল দিলে তালের গন্ধটা একটু কমে যায়। আর তাল দিয়ে কোনো রেসিপি করলে তার গন্ধ চারিদিকে ছড়ে যায়, একটা মিষ্টি সুগন্ধ, তো খেতেও খুব ভালো লাগে। আর গন্ধটা তো আরও দুর্দান্ত লাগে। ভগবানকে সেবা দিয়েছিলাম, খুব মুচমুচে হয়েছে গরমে। এখন এই ঘরে বসে বসে প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।